নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো উদয়পুরের দিকে এবং যে বিষয়ে জানা গেছে, উদয়পুরের নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ এবং ধর্ষণ করার অপরাধে উদয়পুরে অভিযুক্ত রাহুল দাসকে 20 বছরের সাজা ঘোষণা করেছেন বিচারক। অবশ্য গত 21/9/2022 সালে উদয়পুর চন্দ্রপুর এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রী উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে আসার সময় উদয়পুরের মুড়াপাড়ার মৃত অবনী দাসের ছেলে রাহুল দাস জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরবর্তী সময়ে মেয়েটির বাবা এবং পরিবারের লোকজন মেয়েটি বাড়িতে না যাওয়ায় উদয়পুরের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার নম্বর 44/22 ভারতীয় দণ্ডবিধির 363 এবং 376(2)06 পস্কো আইনে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে উদয়পুর মহিলা থানার পুলিশ। এবং সেই সঙ্গে পরবর্তী সময়ে মহিলা থানার পুলিশ অভিযুক্ত রাহুল দাসকে ধর্মনগরে একটি ভাড়া বাড়ি থেকে নাবালিকা স্কুল ছাত্রী সহ তাকে গ্রেফতার করে নিয়ে আসে উদয়পুরে। দীর্ঘদিন শুনানির পর আদালতে মামলা করা হয়েছে বুধবার। সরকারি পক্ষের আইনজীবী পল্টু দাস সাংবাদিকদের সামনে বলেন, দীর্ঘদিন শুনানির পর আদালত 16 জন সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর আদালতের স্পেশাল জাজ শঙ্কর লাল দত্ত বুধবার এই রায় ঘোষণা করে বলে 363 এবং 376 ধারা আসামি রাহুল দাসকে 3 বছরের জেল এবং জরিমানা করা হয়েছে। তৎসঙ্গে 1000 টাকা অর্থদণ্ড এবং পস্কো 20 বছরের সাজা ঘোষণা করেন, পাশাপাশি 5000 টাকা জরিমানা করেছেন। কি রয়েছে আইনজীবীর পক্ষ থেকে বক্তব্য, শুনুন। উমেন্স পিএস কেস নাম্বার 44/2022 এই মামলায় অভিযোগ ছিল গত 22/9/2022 ইংরেজি তারিখে উদয়পুর আরকেপুর উমেন্স পিএস এর অন্তর্গত চন্দ্রপুর এলাকার একটা নাবালিকা মেয়ে, সে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। সে অন্যান্য দিনের মতন ওই দিন বিদ্যালয়ে এসেছিল, কিন্তু বিদ্যালয় থেকে সে যথাসময়ে বাড়িতে পৌঁছায়নি এবং তখন কমপ্লেনেন্ট যে ভিকটিমের বাবা মেয়েটাকে খোঁজাখুঁজি করেছিল। পরবর্তী সময়ে জানতে পেরেছে একজন আসামি রাহুল দাস, যার বাড়ি মুড়াপাড়া, সে এবং তার বোন এবং মামা এবং একজন ফ্রেন্ড সহযোগিতা করে মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশ থেকে কিডন্যাপ করা হয়েছে এবং পরবর্তী সময়ে আসামিকে ভিকটিমের সঙ্গে রেলের মাধ্যমে ধর্মনগর পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আসামি রাহুল দাস ভিকটিমকে ধর্মনগরে নিয়ে একটা ভাড়া বাড়িতে রেখেছিল। ভাড়া বাড়িতে সে দিনের পর দিন মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেছিল। ভিকটিমের বাবা আরকেপুর উমেন্স পিএসে মামলা করেছিল। মামলা হাতে নিয়ে মহিলা দারোগা রিবিতা ভট্টাচার্য এই মামলা তদন্ত করেছিল। তদন্তকালে এখানে ভিকটিম এবং একিউজকে ধর্মনগরে তাদের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল এবং মামলা তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছিল। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। অবশ্য তিনি এও বলেছেন যে যেদিন এই নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সেদিন রাহুল দাসের সঙ্গে তার বোন এবং সেই সঙ্গে মামা পাশাপাশি এক বন্ধু জড়িত ছিল, কিন্তু প্রমাণের অভাবে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনার একটি মামলা হাতে নিয়ে তারপর তদন্ত শুরু করেছেন মহিলা থানার সাব ইন্সপেক্টর দীপিকা ভট্টাচার্য এবং আজকে সেই অভিযুক্ত রাহুল দাসকে সাজা ঘোষণা করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।